অপারেশনের আগে কি খাবার নিষিদ্ধ? একটু ডায়াবেটিস বেড়ে যায় তো। ও, তো ওনাদের উপাস রাখবেন, এটা না না ঠিক আছে। আবার আপনাদেরকে আমাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান। আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই। ইসলামী রাষ্ট্র হইলে কেউ চিকিৎসা পাবে আর কেউ পাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, কেউ ঘুমাবে খোলা আকাশের নিচে যেখানে সেখানে, আর কেউ 7 তলা 14 তলা 20 তলায় বসে আনন্দ ফুর্তি করবে। এইরকম বৈষম্য চলবে না। কিছুদিন আগে আমাদের দেশে আন্দোলন হয়েছিল জুলাই, সেই 2024 সালে, এটার মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ইনসাফ চাই, আমরা ন্যায় বিচার চাই, ঠিক কিনা? তো এখনও সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ কিন্তু হয় নাই, বরং এই আন্দোলনের মাধ্যমে সবচেয়ে বেশি বেনিফিটেড যারা হয়েছে, লাভ যারা পেয়েছে, ক্ষমতায় আসছে, তারা এখন এইটাকে নিয়ে একটু নানা ধরনের ছলচাতুরি দানাই পানাই করার চেষ্টা করতেছে। কথা ছিল জুলাইয়ের যে চার্টার তৈরি হয়েছে, সনদ, এই সনদের আলোকে আমাদের সংবিধানটাকে ঢেলে সাজানো হবে, যাতে দেশে আর স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়। কিন্তু সেইটা আমরা এখনও করতে পারি নাই। তো করতে পারি নাই বলে আমরা কি চুপচাপ থাকবো? সেটা না হওয়া পর্যন্ত আমরা ভয়েস রেজ করব, আমরা মানুষকে জানাবো, আমরা আমাদের ভূমিকা পালন করব। এবং আসলে যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠাকারী, ইসলাম প্রতিষ্ঠাকারী একটা দল, একটা শক্তি বাংলাদেশের ক্ষমতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত কেউ ইনসাফ কায়েমও করতে পারবে না। সেই জন্য জামাতের যে প্রচেষ্টা, জামাত যে কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে হবে। দেখেন, আমরা ক্ষমতায় যাই নাই, কিন্তু আমরা এই পর্যন্ত ঢাকা শহরে কত হাজার হাজার রোগীকে চিকিৎসা দিচ্ছি। কারণ আজকে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে অপ্রতুল। সরকারি চিকিৎসা তো কোনো মানের মধ্যেই পড়ে না, তার মধ্যে আবার দুর্নীতি। আর বেসরকারি চিকিৎসায় এত টাকা লাগে, কার পক্ষে সম্ভব এগুলো করা? এজন্য সরকার তো এগুলো করা উচিত ছিল। কল্যাণ রাষ্ট্র হইলে ওই সরকারই এই ধরনের লোকদের ব্যবস্থাগুলো করতো। যেহেতু কল্যাণ রাষ্ট্র নাই আর আমরা করতে চাচ্ছি, এই জন্য আমরা ক্ষমতায় যাওয়ার আগেই এই ধরনের কাজগুলো করে যাচ্ছি, যাতে করে আমরা ক্ষমতায় গেলেও একই কাজ করতে পারি। আগে থেকে প্র্যাকটিস থাকলেই না করবে, তাই না? সেই প্র্যাকটিসগুলো আমরা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি আগাইতে পারি, বাংলাদেশ শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা আগাইতে পারলে স্বাধীনতা, সার্বভৌমত্ব শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আমরা আগাইতে পারলেই বাংলাদেশে জনকল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা আরও জোরদার হবে ইনশাআল্লাহ। তো আপনারা কষ্ট করে আসছেন আমাদের দাওয়াতে, আপনারা এই কষ্টের জন্য আমরা কিছু করার নাই, কারণ আপনাদের আরামের জন্যই আমরা কষ্ট দিচ্ছি, তাই না? তো আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের জন্য দোয়া।